অনামিত্র দাস, সায়নী ঘোষ, নৈরিতা মালাকার, কিশোর দেবনাথ, বসুধরা সাউ অ্যান্ড প্রীতম চ্যাটার্জি। তোমাদের কারোর মাইক্রোফোন ইস্যু আছে? ইয়েস স্যার। না স্যার, কোনো কারোর তাহলে কথা বললে উত্তর দিতে কি কেউ বারণ করে দিয়েছে? এই জন্যই চাকরি বাকরি পেতে এত তোমাদের স্ট্রাগল করতে হয়। সামান্য একটা কমিউনিকেশনে তোমাদের কেন এত সমস্যা জানি না। এনিওয়েজ, ইউ নো দ্য ড্রিল। নিজের চ্যাট বক্সে সাইডে চ্যাট বক্সটা ওপেন আছে, এই চ্যাট বক্সের মধ্যে প্লিজ তোমরা তোমাদের কারেন্ট আপডেটেড ইউটিউব লিঙ্ক, যে কাজে যে স্টেজে আছো, শরীর হলে শরীর লিঙ্ক, সেগুলো ইমিডিয়েটলি তুমি এখানে অ্যাড করো। আই এম ওয়েটিং। প্লিজ চ্যাট বক্সে টাইপ করো সো আই ক্যান হ্যাভ এ কমিউনিকেশন উইথ ইউ অন দিস। হ্যালো স্যার। ইয়েস কিশোর। কেমন আছেন? ভালো আছি কিশোর, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি ভুল জিমেলে অ্যাড হয়েছি, তাহলে আমি লিভ করে আসছি তাহলে অন্য জিমেলে। ইট ইজ আপ টু ইউ, তুমি কোন জিমে যাবে, কোন জিমেলে থাকবে, আর তোমার ব্যাপার বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। প্লিজ প্লিজ এভরিবডি শেয়ার ইউর ইউটিউব লিঙ্ক। শরীর বা যে যে ক্লাসে রয়েছো, যে প্রজেক্ট সাবমিট করেছো, সেই প্রজেক্টের শরীর লিঙ্ক শেয়ার করো, ইউটিউব লিঙ্ক শেয়ার করো এখানে। আদারওয়াইজ আই ক্যানট কন্টিনিউ দ্য ক্লাস, সো আই এম ওয়েটিং। কুইক গাইজ, আই এম ওয়েটিং প্লিজ, সো উই ক্যান স্টার্ট দ্য ডিসকাশন। মানে সবার কাছে আছে তো সুরজিৎ, শেয়ার, যারা যারা জয়েন করেছো, আশা করি তারা বুঝতে পারছো আমার কথাটা। ওকে, কিশোর ডান, বসুধরা ডাউন, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ইয়া প্লিজ শেয়ার। শ্রেয়া, অনামিত্রা, বাকিরা করতে থাকো, কারণ কাজ না দেখলে তো আমি তোমাদের সাথে এটা নিয়ে ডিসকাশন করতে পারবো না। ওরে তোরা যদি শরীর লিঙ্ক শেয়ার না করিস, ইউটিউব লিঙ্ক শেয়ার না করিস, তাহলে শুধু শুধু এই ক্লাসটাতে আসা, মানে কোনো আপত্তি আছে আমার সাথে শেয়ার করতে? আই ক্যান টেক ইট আউট ফ্রম এনিওয়্যার। স্যার বলছি যে আমাদের অ্যানিমেশনের প্রজেক্ট সবে সবে শুরু হয়েছে, আমরা সব অ্যানিমেশন 1-এ আছি। ওকে, কারা আমরা, মানে কারা? আমি, আমরা, হ্যাঁ। অনমিত্র, অনন্য। আচ্ছা, আর কেউ আছো যারা এই অ্যানিমেশন 1 শুরু হয়েছে, মানে এখনো অব্দি একটা প্রজেক্টও সাবমিট হয়নি? বাউন্সিং বল হয়েছে? শ্রেয়া, আমি একটা প্রশ্ন করেছি, স্যার আমাদের সবে সবে অ্যানিমেশন 1 সাবমিট হয়েছে। হ্যাঁ, তো অ্যানিমেশন 1টা পাঠাও। আচ্ছা ঠিক আছে স্যার। ফটাফট পাঠাতে থাকো, ফটাফট পাঠাতে থাকো, সময় নিয়ে কথা বলতে পারবো তাহলে আমরা। যত সময় নষ্ট করো। নৈরিতা মালাকার 3টে শরীর পাঠিয়েছো, একটু খুলে বলবে? 3টেই কি অ্যানিমেশনের? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছি 1 বাই 1। বাকিরা পাঠাতে থাকো। গুড। যে শরীর দেবে না বা দেওয়ার সমস্যা আছে, আনমিউট করে কথা বলো বাবা, অকারণে ঝুলিয়ে রাখো না আমাকে। তোমার কি সেমিনার আছে? সব স্টুডেন্টদের ডেকেছো তো? মানে কোনো অ্যানিমেশন 3D 3D আলাদা করো নি তো? সবাইটা নাও, আর একটা রেকর্ড রেখো। হ্যাঁ, মানে রেকর্ডিং করো, মানে রেকর্ডিং এর জন্য যদি কোনো উল্টোপাল্টা কিছু আসে আর কি। আমি এক্সপেক্ট করব এখানে 11টা শরীর, মানে 11 জনের নাম। 1 2 3 4 5 6 7 8 9, 9জন পেয়েছে, আরো 2জন বাকি আছে দেওয়া। 10। প্রীতি, প্লিজ শেয়ার ইউর ওয়ার্ক। সৌরভ, যারা যারা জয়েন করছো তারা তাদের ইউটিউব লিঙ্ক চ্যাট বক্সে শেয়ার করো।
আর যদি চ্যাট বক্সে শেয়ার না করতে চাও তাহলে জয়েন করারও কোনো প্রয়োজন নেই। আমি কি নিয়ে কথা বলবো? So please do the needful. Preeti Kukri, can you hear me? Preeti, do you have any audio, microphone, or able to talk to me, please? Okay, Ananda Mandal done. So what I'm getting from all of you, Kishore Devnath is done. Bashundhara sound. Preeti and Saurabh Ball, আমার কথা শোনা যাচ্ছে? Preeti and Saurabh Ball, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। So please share your work, যেরকম সবাই করছে। What are you waiting for, please? কি প্রবলেম সৌরভ? সৌরভ, প্রীতি আমার কথা শোনা যাচ্ছে? যদি আমার কথা শুনতে পারো, মাইক্রোফোন ইস্যু থাকে তাহলে অ্যাটলিস্ট চ্যাট বক্সে টাইপ করো। হ্যাঁ স্যার বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো প্রীতি প্লিজ শেয়ার ইউর ওয়ার্ক। স্যার আমি তো বাইরে আছি, একটু স্টেশনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে। নো প্রবলেম, তুমি তোমার ইউটিউব লিংকটা শেয়ার করে দাও হ্যাঁ স্যার, শেয়ার করুন প্লিজ। তন্দ্রা সরকার, স্যার শেয়ার ইউর ইউটিউব লিংক প্লিজ। লাস্ট যে প্রজেক্ট সাবমিট করেছো সেটা শেয়ার করো। বলো বলো বলো, টাইম লাগবে, বলো। আরে বলো না यार, ফাইনাল করো না, আমার অলরেডি শীট রেডি হয়ে গেছে, আমি এবার পাঠাতে থাকবো। বলে দাও না কি ফিগার চেঞ্জ হচ্ছে কিনা, বলো 300 জায়গায় কি হচ্ছে। তো সিরিয়াসলি করে দাও, আমি তাহলে আমি ইনভিটেশন ছেড়ে দিচ্ছি, কনফার্ম করে দাও আমাকে যে হয়ে গেছে। ঈশা মন্ডল, আমার কথা শোনা যাচ্ছে? গুড, প্রীতি হ্যাজ শেয়ার্ড। হ্যাঁ স্যার। তো ঈশা, তোমার লাস্ট প্রজেক্টের ইউটিউব লিংক শেয়ার করো। সৌরভ বল, এখনো আসেনি। ওয়েল, ফাইন, ফ্যান্টাস্টিক। লেটস স্টার্ট উইথ কিশোর দেবনাথ। হ্যাঁ হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। হ্যাঁ স্যার। নো প্রবলেম, পাঠাও। ওয়েল কিশোর, আই এম শেয়ারিং মাই স্ক্রিন, তাতে তোমারও দেখতে সুবিধা হবে, বাকিদেরও দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা তোমারই তো, তোমার নাম মনীষ দেব? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি হ্যাঁ আমি অন্য জিমেলে অ্যাড হয়েছি তো তাই জন্য। না বুঝলাম না, আর ইউ মনীষ দেবনাথ আর কিশোর দেব? মনীষ দেবনাথ। কিশোর দেবনাথ হচ্ছে আমার অন্য জিমেলটা, ভুলবশত এটা অ্যাড হয়ে গেছে, এবার লিভ করব, টাইম যাবে তাই জন্য আর লিভ করিনি। তুমি এবার ক্যানভাসে ইয়ে করেছিলে, সাবমিট করেছিলে এটা? হ্যাঁ স্যার। কোন সেন্টার? বাসাদ স্যার। दारू पीने से खांसी चली जाएगी क्या? अरे दारू में मेरा बाप का गराज चला गया पूरा प्रॉपर। এর আগের বারও তোমাকে আমি এই শর্টটার কোনো একটা ফিডব্যাক দিয়েছিলাম। হ্যাঁ স্যার, ওটা করিনি, বাকিগুলো চেঞ্জ করেছি, এটা শুধু করা হয়নি। चला गया तेरा खांसी क्या नहीं जाएगा? दारू पीने से खांसी चली जाएगी क्या? अरे दारू में मेरा बाप का गराज चला गया पूरा प्रॉपर्टी चला गया खुद मेरा बाप चला गया तेरा खांसी क्या नहीं जाएगा? ইনি আপনি যা যা চেঞ্জ করতে বলছেন, কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি। ওয়েট ওয়েট, লেট মি চেক। একটা আইডিয়া দেবো? হ্যাঁ স্যার, একদম। এই তিনটেই তোমার বডি মেকানিক শট, বাম,
sword fight, turn and jab, right? হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে বড্ড আমি বলবো तेरा खा के क्या नहीं जाएगा रे? দাঁড়াও। একটা একটা নোট নাও, হ্যাঁ স্যার বলুন। এই যে টার্নটা আছে, হ্যাঁ এই যে টার্ন শটটা আছে, এই টার্ন শটটাকে তুমি আনবে হচ্ছে বল থ্রোর পরে, বল থ্রো করে, আচ্ছা। ঠিক আছে? এবার কি দাঁড়ালো, এটার পরে আসলো হ্যামার শট, হ্যাঁ এটা হ্যামার হিট। হ্যামার হিট, হ্যাঁ। তারপরে এলো সোর্ড, হ্যাঁ তারপরে এলো Dead জ্যাব, to- হ্যাঁ। তারপরে এলো বল থ্রো, রাইট? হ্যাঁ স্যার। এইবার যেটা করেছো সেটা হচ্ছে, খুব ছোট্ট একটা টিপস দিচ্ছি, আচ্ছা। এগুলো দেখো কাট টু কাট, এটা থেমে গেল, হ্যাঁ। থামার পরে কেটে এলো না, হ্যামারটা শেষ হবে ক্রস ডিসলভ করো, ডিজলভ, আচ্ছা। ক্রস ডিসলভ হয় না, হ্যাঁ, transition। ট্রানজিশন, ক্রস ডিসলভ করে আনো সোর্ড ফাইট, হ্যাঁ স্যার। সোর্ড ফাইট যেই হলো ক্রস ডিসলভ করে আনো হচ্ছে জ্যাব, মানে এই শটটা, হ্যাঁ সেম ক্রস ডিসলভ করে আনো বল থ্রো, আচ্ছা, এটা এই চারটে হয়ে গেল, ক্রস ডিসলভ করে একটাই উইন্ডোর মধ্যে চারটে উইন্ডো রেডি করো, একটার মধ্যে চলবে হচ্ছে হ্যামার হিট, একটার মধ্যে সোর্ড, একটার মধ্যে জ্যাব, আর একটার মধ্যে বল থ্রো। এতগুলো একটার মধ্যে? ইয়েস, প্রথমে চারটে দেখিয়ে দিলে, আচ্ছা তারপর জাস্ট লাইক দিস উইন্ডো, এই আচ্ছা। উইন্ডোর মতো, হ্যাঁ হ্যাঁ বোঝাতে পেরেছি? হ্যাঁ, কোনো ব্রেক রেফারেন্স ব্লকডাউন চাই না, জাস্ট চারটে উইন্ডোতে চারটে, যেহেতু চারটেই অ্যাকশন শট হ্যাঁ এবং ঠিকঠাক শট, তো চারটেকে তুমি একসাথে দেখো, আচ্ছা আচ্ছা এবং চাইলে রিপিট করবে, মানে আমি চাই না চারটে উইন্ডো যখন চলবে একটার পর একটা শুরু হোক বা একটার পর একটা শেষ হোক, একসাথে একই সাথে সবকটা। শুরু হবে, একই সাথে শেষ হয়ে কাট করে পরের শটে চলে যাবে। আচ্ছা। পরের শটটা তুমি দাও হচ্ছে ওই টার্ন করলো এবং ও ওয়াক রান করে শেষ করে দিল, বাকি যেরকম আছে সেরকম। আইডিয়াটা কাজে রাখো, শরীরটা বেটার লাগবে। একদম ঠিক আছে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, একদম। ওয়েলকাম। এবার আসছি বসুধারা সাউ। হ্যাঁ স্যার, বসুধারা কোন সেন্টার, যোধপুর পার্ক কি চলছে এখন? বল থ্রো হ্যামারি, এখন হ্যাঁ আচ্ছা। বসুধারা, তুমি এই প্রজেক্টে দিয়েছো ঠিক আছে, আমি কিছু বলবো না, যখন তোমার শরীর হবে না, এই দয়া করে না এই প্রথম 6 সেকেন্ডটা এরকম নষ্ট করো না। আচ্ছা এই যে ঠিক আছে, এটা নাম দিলে সব সুন্দর লাগলো, এরপরে আবার এটা এলো, মানে অ্যানিমেশন তো কাজটাই নাম, তার আগে তো কোনো টাইটেল লাগে না। প্রজেক্টে দিয়েছো ফাইন, আই হ্যাভ নো ইস্যুস, বাকি জিনিসটা খেয়াল রেখো। আমার এটা হয়নি, মানে হয়নি মানে তুমি দিয়েছো একটা মার্কসও পাবে নিশ্চয়ই, বাট হঠাৎ করে হ্যামারটা ঘুরলো না কেন? হাতে কোনো হ্যামারটা ঘুরলো না কেন? ওয়াই দিস হ্যামার ডাজন্ট রোটেট? ইট শুড লুক লাইক এ হ্যামার, রাইট? এটা দেখতে লাগছে হ্যামারের মতো, অথচ পড়ছে অদ্ভুত ভাবে, কেন? আরে এটা তো ইন্টারভিউ এর কোশ্চেন, আমি তোমাকে প্রশ্ন করছি কেন? স্যার ভারী ছিল তো আমি ভাবলাম যে ওটা উপর দিকে ওঠাতে গেলে তো প্রথমে মানে এটা দেখতে তো হ্যামারের মতোই লাগছে, তাহলে হ্যামারটা হ্যামারের মতো পড়লো না কেন? হ্যামারটা এরকম চিত হয়ে পড়ছে কেন? কি এটা তো মডেলটাও ভুল দেওয়া যায়। আমি কথা হচ্ছে এটা তো মডেলিং এ গিয়ে শুরুর দিকে মাথাটাকেও তো এরকম ঘুরিয়ে দেওয়া যেত, হ্যাঁ তাহলে হয়নি কেন? মানে আমি জানতে চাইছি এর পেছনে রিজনটা কি, কি ভাবনা চিন্তা ছিল, ক্রিয়েটিভিটিটা কি ছিল, বা এর পেছনে ভিজুয়ালাইজেশনটা কি ছিল, আমি সেটাই জানতে চাইছি। আমার মনে হলো যে হ্যামারটা যদি অন্যভাবে একটু পজিশনটা রাখি তাহলে হয়তো অন্যরকম লাগবে, ওই কারণে। অন্যরকম লাগছে, লাগেনি তো অন্যরকম, কোনো আলাদা রকম তো কোনো অ্যাকশনের মধ্যে কোনো ডিফারেন্স আসেনি। প্রবলেমস আছে সেটা আলাদা ব্যাপার, ভুল ভ্রান্তিটা নিয়ে পরে ডিসকাস করবো, কিন্তু হ্যামারটা আমার কাছে এটা ক্লিয়ার নয়, তোমার কাছে ওটা ক্লিয়ার নয়। সো প্লিজ যে জিনিসের সম্বন্ধে বলতে পারবে সেটাই করো।
আচ্ছা, ওয়েট নেই, হ্যামারটা যতটা সাইজ তার তুলনায় হ্যামারের ওয়েট নেই। এটা যখন উঠছে, এপাশে হাতটা খেয়াল করো, কোন হাতটা বলো তো? বাঁ হাতটা, যেটা ওপাশে রয়েছে, মানে যেটা দেখা যাচ্ছে না, খুব অড লাগছে। তার কারণ এটা এলবো ভেঙে রয়েছে। রিস্টটা খেয়াল করো। হ্যামার হিট শটে এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। কি নাম জানো তোমার? বসুধারা। বসুধারা। এবং বাকিদেরকেও বলছি, দয়া করে সবাই একটু অ্যাটেনশন দেবে এই কথাটার। এই ধরনের শটে তোমার পশ্চার অফ ইওর হ্যান্ড, হাত কি ছিল, এফকে না আইকে? বসুধারা প্রশ্ন করেছি, হাতটা কিসে ছিল, আইকে না এফকে তে? ও এতে ছিল, আইকেতে ছিল। কেন আইকেতে কেন থাকবে? ওয়েল বসুধারা, যেটা আমি বুঝতে পারছি তোমার নিজের খুব একটা আইডিয়া নেই তুমি কি কাজ করেছো। ওয়েল, ডোন্ট টেক মি অ্যাজ অ্যান এইচওডি, আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি এখন। এই সেশনটাই হচ্ছে ইন্টারভিউ ফিডব্যাক। তুমি কালকে গিয়ে তোমার ইন্টারভিউতে, তুমি সত্যি যদি অ্যানিমেটর হতে চাও, তোমার কাজ ভালো মন্দ হতেই পারে। তুমি একটা স্টুডেন্ট হিসেবে কাজ করবে, কালকে চাকরি পাবে বা কালকে বেটার আরও প্র্যাকটিস করতে হবে, তোমার কাজ আরও বেটার হবে। তো আমি আজকে তোমার কাজটাকে ওকে বলছি, কালকে আরেকজন আমার থেকেও ভালো অ্যানিমেটর তোমার কাছ থেকে নোট ওকে বলতে পারে। লিখে দাও, হোয়াটসঅ্যাপে লিখে দাও। ওকে স্যার, আই উইল ইমপ্রুভ। লিখে দাও, আমি না লিখলে আপডেট করব। হ্যাঁ, সো প্লিজ তোমাকে সেটাকে আপডেট করতে হবে। কিন্তু ব্যাপারটা যে তুমি যদি তোমার কাজ সম্বন্ধে ওয়াকিবহল না থাকো, তোমাকে তোমার কাজ সম্বন্ধে এই 4টে প্রশ্ন করা হয়, টেকনিক্যাল নয়, নন টেকনিক্যাল, যে কী ভেবে করেছো, কেন করেছো, ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস থিংস। তো যখন কাজ করবে না, একটা এজেন্ডা নিয়ে কাজ করো। এটা আমার সাজেশন, তোমাকে নয়, সবাইকে। আর আবার বলছি, এই সেশনটা আমি কাউকে জাজ করছি না। জাজ করার জন্য আমার টিচাররা রয়েছে, মার্কশিট আছে, মার্কস আছে। তুমি কোথায় দাঁড়িয়ে আছো, কতটা আছে জল, কতটা মাটিতে, সেটা তুমি তোমার আউটপুট থেকেই বুঝতে পারবে। তো এখানে কোনো মানে লুকোছাপার ব্যাপার নেই। আমি এখানে তোমরা আরও কীভাবে বেটার করবে সেটার জন্য। সো ডোন্ট টেক মি আদারওয়াইজ। যদি তোমাদের কোথাও খারাপ লাগে বলতে পারো, বাট খারাপ লাগলেও আমার কিছু করার নেই। কারণ কালকে যখন চাকরিটা পেতে যাবে, যখন চাকরিটা থেকে তুমি তোমার শরীর যখন ডিসকোয়ালিফাই হবে, ইন্টারভিউতেই যাবে না, টেস্টই পাবে না, তখন তুমি বলবে আমাকে কেন পাচ্ছি না, আমি তো অ্যাপ্লাই করছি। কারণ তুমি এই কথাগুলো শুনছো না। তখন আমি হয়তো তুমি অ্যাপ্লাই করছো, অথচ তোমার শরীর আমরা অ্যাপ্রুভ করতে পারছি না, কারণ এই শরীরে অনেক প্রবলেম আছে। যেটা বললাম, বুঝতে পেরেছি। আই উইল ইমপ্রুভ, সো আই উইল ডেফিনেটলি থিংক। Of course, you should improve, but before you start improving your output, please understand that you need to absolutely wakibahal or absolutely aware about the process of your own work. How you did that, what is the visualization behind your work, why you are doing this, what is the thought process, why the wrist is so much bent, তার ওয়েটটা কোথায়। কারণ প্লিজ আন্ডারস্ট্যান্ড এভরিবডি, তোমাদের প্রত্যেকের all of your work should have checked in QuickTime Player frame by frame. So please don't just play your play blast and watch it and say okay it's fine. এভাবে কেউ দেখে না। তোমার এই যে লোকটা তোমাদের সঙ্গে বকবকম করছে, সে তো একদমই দেখে না। সে যখন তোমার ইভেন তাই কারণে আমি অনেক প্রজেক্টকেই এখন, ঠিক আছে ফ্যাকাল্টিদের আমি যদি এখন দেখতে বসি, আমি প্রতিটা প্রজেক্টকে ফ্রেম বাই ফ্রেম চেক করব। তার কারণ তোমরা যখন টেস্ট দেবে, মেশিন টেস্ট দেবে প্রফেশনালি বা অ্যাপ্লাই করবে, তোমার শরীরকে সেখানে সেভাবেই চেক করা হবে। So each and every posture and gestures and weight has to be justifiable. So is it justified? No. আমার নিজের হাত কখনো এরকম ভাবে থাকতে পারে না, আমার রিস্ট ভেঙে যাবে, আমার হাত কখনো এভাবে যেতে পারে না ওপরে। সো আমার পশ্চার কত দূর কোন জায়গায় যাবে, অনেকগুলো জিনিস ম্যাটার করে যায়। অদ্ভুতভাবে দেখো, বডিটা স্ট্রেট, কোমরটা এখান থেকে বেঁকে গেছে, এটা কখনো সম্ভব না। পা দুটোই মাটিতে, এক্সাজারেশন থাকতেই পারে। এরপরে এখানে পড়ার অদ্ভুতভাবে হাঁটু একদম ভাঙলো না, কেটে বেরিয়ে গেল। তো অনেকগুলো ব্যাপার চলে আসে না। আশা করি সবাইকে বোঝাতে পারছি। এনি কোয়েশ্চেন বসুদা? না স্যার। শিওর? এনিবডি এলস? কারোর কোনো প্রশ্ন আছে? প্লিজ ফিল ফ্রি। ওকে, থ্যাংক ইউ। নাও নৈরিতা মালাকার। নৈরিতা, আর ইউ এবল টু হিয়ার মি? হ্যাঁ। ওকে, নৈরিতা কোন সেন্টার? শ্যামবাজার। শ্যামবাজার। নৈরিতা, why 3 শরীর? First question.
নৈরিতা আমার কথা শোনা গেল? স্যার মাঝখানে আসছে যখন শুনতে পাচ্ছিলাম না। শ্যামবাজার বলছি যে শুনতে হ্যাঁ Y3 শো রিলস। Hello? I can't hear you, Noirita. Your voice is cracking absolutely. স্যার প্রজেক্ট 1, প্রজেক্ট 2 এন্ড প্রজেক্ট 3। Okay, project 1, project 2, fantastic. তোমার এখন কি চলছে? এখন আমাদের চলছে প্রজেক্ট 4 180 ডিগ্রি টার্ন এন্ড বিউটিফুল ওয়ার্ক, বিউটিফুল, থ্যাংক ইউ। দেখি কাজ দেখি। ঘোড়া হাঁটা নিয়ে আমি কোনো কথা বলবো না, ঘোড়া হাঁটুক, অনন্তকাল ধরে হাঁটুক, কোনো সমস্যা নেই। আমি কথা বলবো এটাকে নিয়ে। এটা কি হচ্ছে বলবে আমাকে একটুখানি? এর পেছনে তোমার গল্পটা কি? কি ভেবে এই শটটা বানিয়েছো আমাকে এক্সপ্লেন করো। থরের হ্যামার করেছি আমি। তো থরের হ্যামার তো মানে লাইক হাত বাড়ালে যখন হ্যামারটা চলে আসে, তো সেটা আচ্ছা। করতে যায়। ও কি হাত বাড়িয়েছে? দেন হ্যামারটা দিয়ে একটা এক সেকেন্ড। ও কি হাত বাড়িয়েছে এখন অবধি? তাহলে হ্যামারটা এলো কেন? এটা তো স্যার ভেবে দেখিনি, তাই না? এটা তো স্যার, এটা কি প্রশ্ন করলেন? এটা তো স্যার আমি ভেবে দেখিনি, তো ভাবতে হবে। আমি কিন্তু একবারও বলছি না, তোমার থট প্রসেস, তুমি যে রেফারেন্স ইউজ করছো ফাইন উইথ মি, বাট মাই সিম্পল কোশ্চেন ইজ ওয়াই দিস পোজ? যেখানে আমি এখানে থেমে গেছি, দেখো আমি কিন্তু জানিও না এর আগে কখনো আমি শটটা তোমার, আজকে তো ফার্স্ট টাইম দেখছি। সো আমি জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম। I can see he is a Thor, so naturally তোমার ভিজুয়াল থাকবে যে he will pull his hand something like this, এবং ওটা উড়ে এসে ওর হাতে জমে যাবে, তাই তো? That was the thing. But then why the hammer is in median now? Because he is pulling his hands up first. দেখা যাক। আচ্ছা, কোনো কুশনিং নেই। থরের হাতুড়িটা খুব ভারী হয়তো নৈরিতা, এটা ভারী। থরের হাতুড়িটা খুব ভারী, তো সবাই তো তুলতে পারে না। তো যখন ওটা, তুমি যদি সিনেমাও দেখো, যখন ওটা ওর হাতে এসে পড়ে, যখন এটা ওর হাতে এসে পড়ে, তো ওর হাতে তো একটা কুশনিং হবে, একটা জার্ক হবে, হ্যাঁ কি না? মানে আমার এই হাতটা যদি এই হাতে এসে, আমার হাত দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আমার হাত, এটা আমার হাতুড়িটা। তো এবার হাতটা এসে পড়লো, আমার হাতটা এরকম রয়েছে, আমার হাতটা এখানে এসে পড়লো, আমি এটাকে এভাবে নিলাম। এটা ভালো লাগবে নাকি এরকম লাগবে যে আমি তুললাম, আমার ফিঙ্গারটা প্রেস হলো, হাতুড়িটা লাগলো, এসে হাতটা পেছনে গেল, এরকম ভাবে পেছনে গেল, দেন রিসিভ করে দাঁড়ালো। ওকে স্যার, বুঝেছি। হ্যাঁ কি না? ওকে স্যার, বুঝেছি স্যার। বুঝলে তো হবে না, শুধু এগুলো তো করার সময় ভাবতে হবে। একটা শট পেলাম, পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সেটাকে, এটা সবার জন্য বলছি, সঙ্গে সঙ্গে সেটাকে যদি আমরা ফিনিশ করতে চেষ্টা করি, তাহলে এই ভুলগুলো হয়। কিন্তু আমরা যদি শটটাকে নিয়ে ভাবি, রিসার্চ করি, একটু নোট রাখি যে আমি কি বানাতে চাইছি, এখানে থর ইম্পর্টেন্ট না হ্যামার হিট ইম্পর্টেন্ট, এই যে আমি যে কথাগুলো তোমাকে বললাম, এটা কিন্তু এই শটটার পার্টি হওয়ার কথা নয়। এই যে উড়ে এসেও হাতে ব্লক করলো, জার্ক মারলো, এবার ধরলো, আমার পার্টি হওয়ার কথা নয়। তোমাকে বলা হয়েছে হ্যামার হিট। আমি হ্যামার হিট করার আগে হ্যামারটাকে নিয়ে কি করব, সেটা এক্সট্রা একটা ওয়ার্ক। ইফ ইউ আর স্মার্ট এনাফ, তুমি ওই এক্সট্রা ওয়ার্কটাকে অ্যাভয়েডই করবে। তুমি প্রপারলি চেষ্টা করবে, আমি শুধু হ্যামার তুলবো, হ্যামার মারবো। আমার এখানে কি দেখাতে হবে? আমার দেখাতে হবে ইজ ইন, ইজ আউট, টাইমিং অ্যান্ড ওয়েট, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কি জানি কোথায় চলে গেল আবার। এনিওয়েজ, আশা করবো সবাই আমার সাথে একমত। নৈরিতা শুনতে পাচ্ছি কিনা জানি না আমি। সো আমার একটাই বক্তব্য হচ্ছে, যেটা আমার এক্সট্রা, এই যে সবকটা কথা যে আমি তোমাদেরকে এই যে এতগুলো কথা বলছি আমি, এই যে হাতুড়িটা আসছে, ও ধরছে, নাড়াচাড়া করছে, এটা একটা গল্প। এই গল্পটা থাকুক না থাকুক, আলটিমেট ব্যাপারটা তো হচ্ছে এখান থেকে, মানে অ্যাকচুয়ালি যে শটে যেটা রাখতে হবে সেটা তো এখান থেকে। ভালো করে দেখো এই পার্টটুকু, কারণ এটা বলা হয়েছে হ্যামার হিট।
তাই এর আগের যতটুকু আমি বললাম ততটুকু কেন বললাম, কারণ এটা শোতে দেখাচ্ছে, তুমি এটাকে করেছো, তাই তাই যেটা দেখাচ্ছে সেটা ভালো করে দেখাতে হবে। তাই এর মধ্যে এই গলদগুলো রয়েছে, এর মধ্যে অ্যান্টিসিপেশন নেই, কুশনিং নেই, টাইমিং নেই, ওটা মাঝপথে উড়ে আসছে, অথচ এই পুরো জিনিসটাই বাদ দেওয়া যায়। এর হাতুড়ি পড়ে আছে, লোকটা গেল, হাতুড়িটা তুললো, দাম করে মারলো, এটাই তো হ্যামার হিট। হ্যাঁ কি না, সবাই আমার সাথে একমত কি একমত নয়? ভাই আমি সবাইকে প্রশ্ন করেছি, somebody হ্যাঁ answer স্যার। that? রাইট, এইটুকুই তো আমার গল্প। তো এবার আমি দ্বিতীয় গল্পটায় যদি আসি, এই পার্টটুকু একদমই হয়নি। আশা করবো নৈরিতে আমার কথা শুনতে পাচ্ছে। হ্যাঁ স্যার। এই এলো, হঠাৎ করে ওর দুটো পুরো সব শরীর একসাথে নড়লো, হাতে এত বড় একটা ভারী হাতুড়ি, এই সরে গেল, এই সরে গেল, পুরো একসাথে ভারতনাট্যম করছে। দরকার তো এরকম তো হয় না কখনো, হয় ওর পা আগে যাবে, তারপরে হাতুড়িটা যাবে, তারপরে বডিটা ঘুরবে, বা ওর হাতুড়িটার ওজন বেশি তাই ওর আপার বডি যাবে, তারপরে পাটা দিয়ে ব্যালেন্স করবে। এগুলো তো জানো তো নৈরিতা, এরকম ভাবে তো কোনো অ্যানিমেশন হতে পারে না, স্লাইড করে যেতে পারে না, পারে কি? না স্যার। তাহলে হলো কেন? আমি আবার বলছি, কি মার্কস পাচ্ছ, কি শরীর কিচ্ছু জানি না, যখন প্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সব শরীরগুলোর মধ্যে যদি এই ধরনের ভুল ভ্রান্তি থাকে, সেই শরীর ওখানেই ডিসকোয়ালিফাই হবে। তুমি মার্কসও পেয়ে যাচ্ছ, তুমি সবই মার্কশিট পাচ্ছ, বাট প্লেসমেন্ট ওয়ার্দি শরীর করতে গেলে তোমাকে এগুলো ঠিক করতেই হবে। এই ভুলগুলো দিয়ে কখনো আমরা জবের জন্য পাঠাবো না, এটা আমি তোমাকে এখনই বলে দিলাম। এই দিস আর ভেরি বেসিক্স মিস্টেক, মানে এটা কোনো শর্টে থাকতে পারে না, বিশেষ করে যে ছেলেটা যে মেয়েটা পাস করে জবের জন্য যাচ্ছে। এবার আমি গেলাম এই হিট। আচ্ছা চলো, সিঙ্গেল হ্যান্ডে হাতুড়ি উঠলো, অদ্ভুত ভাবে ওকে এতটা ঝুঁকে মাটিতে মারতে হচ্ছে, দেখো বোঝাই যাচ্ছে না ও মারছে না, মাটিতে দুম করে মুখ থুবড়ে পড়ছে। হয় ওর বডি আগে আসবে, হাতুড়ি পরে আসবে, আদারওয়াইজ হাতুড়িটা আগে আসবে, বডিটা পরে আসবে, তাই তো? টেকনিক্যালি তোর বডি এত ছোট একটা হাতুড়ি দিয়ে, তুমি বাড়িতে একটা হাতুড়ি নিয়ে দেওয়ালে একটা পেরেক ঠোকার চেষ্টা করো, এবার তোমার শরীরটা আগে যাবে, হাতুড়িটা পরে আসবে। Very basic mistakes, and this shot should not be in your showreel, period. Either rectify or remove. বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। এখানে আবার কে চলে এলো? এটা সায়নী ঘোষ না নৈরিতি মালাকার? মানে কার সাথে আমি কমিউনিকেট করছি? অ্যাকচুয়ালি আমার ফোনটায় ওয়ার্ক করছে না, তাই আমি শাইনি দিয়ে কথা বলছি। ওকে, নো প্রবলেম। সো আশা করি বোঝাতে পারলাম। দ্যাট ইজ অল। হ্যাঁ। Now second one is this. খুব ভালো, অনেকদিন পর আমি একটা বেসিক ওয়ার্ক দেখলাম। আচ্ছা আমি সবাইকে একটা কথা বলি, সবাই আমার সাথে একটু আনমিউট করে একটু কথা বলো তো। এক্ষুনি নৈরাজ যেটা শেয়ার করলো বাউন্সিং বল আর পেন্ডুলাম, এটার সাবমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের মধ্যে কজন আছো যেটা এটাকে রোজ প্র্যাকটিস করো? রোজ না হোক অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে একটা ফ্লোটিং পেন্ডুলাম বানালাম বা একটা বাউন্সিং বল বানালাম। কেউ কি করো? করো না তো? করো। আমার কথা বলো, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে দাঁড়াতে না শিখে আগে হাঁটা শিখেছে? আছে কি? কে রে ভাই, দেওয়ালের সাথে কথা বলছি নাকি? তোরা আছিস তো আদৌ, নাকি চলে গেছিস কোথাও? এমন কেউ মানুষ পৃথিবীতে আছে বা তোমাদের মধ্যে কেউ না আছো যে দাঁড়াতে না শিখে আগেই হাঁটা শিখেছে? নিশ্চয়ই নেই। আগে আমরা দাঁড়াতে শিখেছি। তো যেদিনকে হঠাৎ করে তোমরা দাঁড়ানোটা ভুলে যাবে, সেদিনকে হাঁটাটাও ভুলে যাবে। সেই বাউন্সিং বল পেন্ডুলামটা হচ্ছে দাঁড়ানো স্টেজ, ওটাকে একটু হাতে রেখো। এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। করো না সেটা জানি, সেটা কাজ দেখলেই বোঝা, যেটা আমিও করি এখন। আমি সবসময় সব শট বানাতে পারি নাই, কারণও নেই বানানোর। কখনো চাইলেও তো একটা 20-24 ফ্রেমে একটা বাউন্সিং বল বানালাম, একটা ফ্লোটিং পেন্ডুলামের স্টোরি রেডি করলাম, সামথিং লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট।
বাট এনিওয়েজ কাকে বলছি জানি না, কেউ তো কোনো উত্তরও দেয় না। আচ্ছা, পেন্ডুলামটার সবই ঠিক আছে, পেন্ডুলামটা ভালো লেগেছে। পেন্ডুলামটা যেটা এত ফাস্ট নড়ছে যে পেন্ডুলামটার এই টেলটা আরো সফট হতো, আর একটু হালকা করলে ভালো হতো, বাট এনিওয়েজ আই লাইক ইট, খারাপ হয়নি কাজটা। এবার আসছি ওয়াক, মনে হয় তাই তো, নাইস। ঠিক আছে, ওয়াক ঠিক আছে, রানটা নিয়ে একটু কাজ করা বাকি আছে নৈরিতা। তুই ঠিক করতে হবে, একবার বলবেন রানি? হ্যাঁ নিশ্চয়ই, রানটার প্রথম কথা ঠিক আছে, রানটার মধ্যে কোনো সমস্যা নেই। হাতটাকে আর একটু বেন্ড করে দাও, এলবো থেকে একটু বেন্ড করে দাও, ঠিক আছে? ওকে স্যার। একটু বেন্ড করে দাও, তাতে ভীষণ রানটা দেখে মনে হচ্ছে মানে ওয়াক ভীষণ সফট। আমরা যখন দৌড়ই আমরা এত সফটলি দৌড়ই না, আমাদের দৌড়ানোর মধ্যে একটা অ্যাগ্রেশন থাকে, কারণ আমরা দৌড়চ্ছি, তাহলে তো হাঁটা আর দৌড়ানো একই হয়ে যেত, তাই না? দুটো তো এক নয়। ইটস জাস্ট অ্যান অবজারভেশন, ভেবে দেখো কাজটা হয়তো তোমার ডিফারেন্ট আসবে। অলরাইট, ঠিক আছে। নেক্সট ওয়ান উইল বি, থ্যাংক ইউ সো মাচ নরিতা। নেক্সট ওয়ান উইল বি সুরজিৎ দত্ত। সুরজিৎ, ক্যান আই হ্যাভ দ্য প্লেজার টু হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ? সুরজিৎ দত্ত, তাকে খুঁজে পাওয়া গেছে? ধন্যবাদ, খুঁজে পাওয়া গেছে। অল রাইট, সুরজিৎ কোন সেন্টার? বারাসাত সেন্টার। সুরজিৎ, ওয়াকটা বিস্তর প্রবলেম আছে। হ্যাঁ সুরজিৎ, শুনতে পাচ্ছিস? ইয়েস স্যার। ওয়াক সাইকেলটা বিস্তর প্রবলেম আছে, যে দাঁড় করে দিচ্ছি, পা এরকম যায় না। ওয়াকটাতে কোনো ডিলে নেই। ডোপশিট দিয়েছিলিস? হ্যাঁ স্যার, ড্রপশিট দিয়েছিলাম। আর বাজে কথা, ভেবে বল। হ্যাঁ স্যার, হাতে ড্রপশিটটা দিয়েছিলাম। হাতে কেন ডোপশিট? ডোপশিট তো সবার আগে বডিতে আসে। কোথায় তোর ডোপশিট? সবই তো একসাথে চলছে। রানটা তাও পদে রয়েছে, টাইমিংটা ধরতে পেরেছিস তাই, কিন্তু এই পুরো মাথা থেকে বডি কোমর অবধি তো কোথাও কোনো ডিলে নেই। ডিলে না থাকার দরুন না অদ্ভুত একটা মনে হচ্ছে লোকটা ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে, মানে এরকম একটা অদ্ভুত এরকম ভাবে হাঁটছে, খুব আর্টিফিশিয়াল লাগছে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওয়াকটা নিয়ে কাজ করো, এই ওয়াক কিন্তু শরীরে থাকবে না। ফার্স্ট প্রজেক্ট এটা। আচ্ছা সুরজিৎ, একটা জিনিস খেয়াল কর এই রিস্ট, হ্যাঁ খেয়াল কর এই জায়গাটা। তোর রিগ যদি ভালো পোজ তোকে না দেয় তাহলে তুই রিগ চেঞ্জ করবি, কিন্তু দেখতে ভালো ক্যারেক্টারটা, একটা এরকম পোশাক টোশাক পরে আছে যোদ্ধা টাইপের, তো আমি একটা ভালো পোজ বানাচ্ছি, ভালো। এর পেলভিসটা মুভ হবে, দেখ যেটা আমার চোখে লাগে আমার সেটা চোখে লাগে। এর রিস্ট কখন এরকম যেতে পারে না, এর রিস্টের মধ্যে অনেক সফটনেস থাকবে, দেখে মনে হচ্ছে হাতটা ভাঙা, কবজিটা সোজা করতে পারে, খুব অড একটা পোজ। মানে আমি তোকে জিনিস দেখাই, আমার হাত দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমার এই ফোরামসটা, এটা তো স্ট্রেট, তো এটাকে ফোরামস বলে, এটা স্ট্রেট তো। তুই নিজেও ট্রাই কর, সবাই ট্রাই করতে পারো এটা। এই হাতটাকে তুই শক্ত কর, এরকম ভাবে পেছনে ঠেল, তোর এখানটা চাপ পড়ছে। হ্যাঁ এবার আমি ফোরামসটাকে নামিয়ে দিলাম, চাপটা কমলো। হ্যাঁ তোর হাতটা দেখ এরকম হয়ে রয়েছে, অথচ ফোরামসটা স্ট্রেট। তুই কি পেছনের হাতটাকে এরকম ভাবে কখনো রাখতে পারবি না। খুব সিম্পল লজিক। এই যে যখন আমার কোমর এতটা নামবে, আমার এইখানে এই ভাঁজটা আসবে না, এই হিপটা তখন এইখান থেকে আসবে, জামাটা ওপর দিয়ে আসবে, আমার হিপটা আসা উচিত এই জায়গাটায়, বেল্টের এখানে। এটা কন্ট্রোলার ধরে তোমাকে ঠিক করতে হবে, বুঝছো? ভালো হয়েছে, সমালোচনা করছি না, ভুল বুঝিস না কথাটা, আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এটা বেটার পোজ।
ছোট্ট একটা জিনিস খেয়াল কর, এই মাঝখানটা খেয়াল করবি, হ্যাঁ? এই পাত্রে যেখানে অ্যারোটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ আমার এই অ্যারোটা খেয়াল কর, এই দেখ বলটা এখানে এসে আটকে যাবে, কোথাও একটা জায়গায় আটকে যাচ্ছে। এই দেখ আটকে গেল, এই দেখ এখানটায় আটকে যাবে, খেয়াল কর। হ্যাঁ চোখে লাগছে তো আটকানোটা? হ্যাঁ স্যার এই পজিশনটা খেয়াল কর, আমি যখন বলবো এবার নজর কর, এই দেখ আটকে গেল। প্লিজ এটাকে ভাবিস, শরীরে তিনটে জিনিস থাকে, আমি বারবার বলছি, ইয়োর বেস্ট ওয়ার্ক, ইয়োর বেটার ওয়ার্ক অ্যান্ড ইয়োর গুড ওয়ার্ক। দেয়ার ইজ নো প্লেস ইউর ওকে ওয়ার্ক, ইউ লাইক ইট, ইউ লাভ ইট, আমি চেয়েছিলাম, আমার ইচ্ছা করেছিল, বানিয়ে রাখো, আপত্তি নেই, প্লিজ ডোন্ট ব্লেম ইউর ইনস্টিটিউট অর ইউর ফ্যাকাল্টি অর মি কি ওয়াই ইউ আর নট গেটিং দ্য জব। ইট হ্যাজ টু বি ইয়োর বেস্ট, বেটার অ্যান্ড গুড অনলি। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার So, অকারণ এক্সপেরিমেন্ট না করে যেটা ঠিক সেটাকেই পলিশ কর, ঠিক আছে? পেন্ডুলামটা বেসিক ওয়ার্ক। ফ্লোটিং পেন্ডুলাম নেই কেন? আছে ফ্লোটিং কি স্যার, পেন্ডুলাম ওগুলো- লাগবে, ফ্লোটিং পেন্ডুলাম এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। সায়নী ঘোষ হ্যাঁ স্যার, কোন সেন্টার? শ্যামবাজার। শাবাশ। ঘোড়া হাঁটছে না, হ্যাঁ ঘোড়া হাঁটছে। ঘোড়াটাকে আরেকটু, প্রথম কথা টার্ন টেবিল করা ভালো, কিন্তু টার্ন টেবিলটা বুঝে কর। হুশ করে টার্ন টেবিল ঘুরিয়ে দিলি, তার থেকে তো না হওয়ার থেকে হওয়া ভালো ছিল, তাই না? তো টার্ন টেবিলটাকে একটু গুছিয়ে কর যাতে বুঝতে পারে লোকে। আচ্ছা স্যার। আরে তোরা একটা জিনিস কেন যে বুঝিস না, আমি মাথায় আসে না, এত ভালো কাজ করিস অথচ তারপরে লাস্টের দিক থেকে এটা কি পোজ? তুই নিজেই পোজটা বানাতে পারবি দাঁড়িয়ে, যে আমি সামনের হাত হচ্ছে আর পেছনের পাটা এরকম সোজা, মানে দেখে মনে হচ্ছে তো পেলভিসের হাতটা এখান থেকে ক্যারেক্টার এখানে উঠে গেছে, তবেই এটা সম্ভব। ন্যাচারালি আমি আমার সামনের পাটা যদি হাঁটুটা এইটুকুও ভাঙি এবং বডি হাতটাকে যদি আমি এরকম এগোই, আমার পেছনের হাঁটু ভাঙতে বাধ্য, আমার গোড়ালি উঠছে যেখানে। কি দেখে মনে হচ্ছে না এই লোকটা কোত্থেকে এলো হঠাৎ করে? যাও ফ্যাকাল্টিকে কি বলবি যে এইচওডি স্যার এরকম ভাবে ফ্রেম আটকে আটকে আমাদেরকে অপমান করছিল। আমরা এদের শুনে এত খারাপ লেগেছে, এত রাগ হচ্ছিল লোকটার উপরে, লোকটাকে সামনে পাচ্ছিলাম না বলে। কি রে, ভুল বলছি কিছু? কোথায় চলে গেলি? ফিরে আয়। তোকে তোকে খারাপ লাগানোটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে তোকে বলা যে তুই তো নিজের কাজ কিভাবে চেক করবি। আমি সবসময় স্টুডেন্টদেরকে সবার সঙ্গে বলি, আগে নিজেকে শেখাও, নিজে দেখো। কাজ হয়ে গেল, ফ্যাকাল্টির হাতে ছেড়ে দিলাম, সরি, ডোন্ট ডু দ্যাট। আমাকে আজ পর্যন্ত কোনো ফ্যাকাল্টি ধরে কিচ্ছু শেখায়নি। তোদের মতো এত সৌভাগ্য ছিল না আমার কপালে, সামনে একটা লোক আমার কাজ দেখে আমার তার ফিডব্যাক দেবে। যদি জীবনে 10টা ফিডব্যাকের লোক পেয়ে থাকি, তার মধ্যে 2জন ঠিকঠাক দিয়েছে, বাকি সবাইরাই বলেছে খারাপ, সমালোচনা করেছে। 2জন এমন ফিডব্যাক দিয়ে যাতে আমার উন্নতি হয়েছে। তা আমি ওই 2জনের মধ্যে একজন হওয়ার চেষ্টা করি তোদের জন্য। খারাপ লাগতে পারে, তোদের কিছু করার নেই। আমার সবার আগে তো নিজেকে শেখাতে হবে যে আমি আমার কাজটা কিভাবে দেখবো, আমার খুদটা আগে আমি ধরবো, অন্য লোকে ধরবে না। আমার পেটে ব্যথা হলে তো আমি আগে ফিল করবো, হ্যাঁ কি না? আমার শরীর খারাপ হলে তো আমার শরীরটা আমাকে আগে বলবে যে শরীরটা কোথাও জ্বর হচ্ছে বা সর্দি কাশি লেগেছে, পায়ে ব্যথা করছে, তারপরে আমি প্রয়োজন অনুযায়ী ওষুধ খাওয়াবো বা ডাক্তার দেখাবো। তো আমি যদি আমার কাজ যদি নিজেই না ধরতে পারি, কি আমি সবসময় আগে বলে মশাই এই আমি এলাম, দেখুন তো আমার শরীরে কোথায় কি সমস্যা আছে। ডাক্তার বলবে যাব বাবা, প্রচুর পয়সা আছে নিশ্চয়ই আপনার, এসছেন যখন, দেখি। এটা দেখলো, দেখে বলে হাড় মুড়মুড়ে ব্যথা হয়েছে, ঘাড়ে ব্যথা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, জ্বরে ব্যথা হয়েছে, যান এই টেস্টগুলো করুন, এই ওষুধগুলো খান, আবার 3 দিন পর আসুন, তুই আবার 4 দিন পরে গিয়ে দেখলি, চলতেই থাকলো। নিজেকে দেখ। কি ভুল বললাম? না স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। একটু আমার ভুলগুলো বলে দিন একটু। বললাম তো, ওই যে হাঁটুর ওখানটাই। তোর নয়,
এক সপ্তাহ 2 সপ্তাহ আগে বলার পরও যে স্টুডেন্টরা এই ধরনের সেমিনার জয়েন করতে চায় না তাদের সবাইকে নিয়ে, এবং যারা জয়েন, একটাই ভুল, তারা নিজেদের কাজকে দ্বিতীয়বার যায় না দেখতে। Why you guys don't revisit your own best place? আমার কথা হচ্ছে, আমি একটা পয়সা দিয়ে একটা হোটেলে ভাড়া করলাম, আমি সেই হোটেলটাকে কি বারবারে সেই হোটেলের রুমটাতে ফিরে আসবো না, বা আমার টাইমটাকে আমি 3 দিন থাকবো না? থাকবো তো, কারণ আমি পয়সা দিয়েছি। I will visit and visit and visit and visit until unless I am getting full satisfaction. Yes, whatever the money I have spent, I got it. That is the biggest problem, brother, young girl and young man, everybody. তোমরা তোমাদের কাজ কুইক টাইম প্লেয়ারে ফ্রেম বাই ফ্রেম চেক করছো না। প্রজেক্ট জমা দিয়ে দাও, দিয়ে চেক করো, চেক করে ভুলটাকে শুধরাও, শরীরে ডালো, শরীরটা সাবমিট করবে যখন, সেইটার মধ্যে তোমার বেস্ট, বেটার অ্যান্ড গুড ওয়ার্ক থাকবে। দেখ, আচ্ছা ঠিক আছে, আমি তোর জায়গায় থাকলে কি করতাম? আমি হাত দুটোকে আরো পরে নামাতাম, আমি আরো বসাতাম, বসি হাতটাকে খপ করে ধরতো, ওটাকে ধরার পরে 5-6 ফ্রেমের একটা কুশন দিতাম, একটা মুভিং হোল্ড দিতাম, একটা ফলো থ্রু দিতাম। তোলার আগেও একটা অ্যান্টিসিপেট করলো নিজেকে, নড়ে চড়ে হয়ে গেল, এবার পাক করে তুলে ফেললো। একজন অ্যানিমেটরের কাছে তার স্পেসটা বোঝ। আবার তোদেরকে বোঝাচ্ছি বারবারে, যারা আসিসনি তাদের জানি না, তাদের আমার কিছু করার নেই, যারা এসছিস তাদের জন্য আমি এটুকুই বলতে পারি, যখন কোনো শট বানাবি না, শটটার শেষটা নিয়ে ভাবিস না, শটটার রাস্তাটা নিয়ে ভাব। শটটাকে ওই লোকটা, ওই ক্যারেক্টারটা কিভাবে ওই শটটাকে বা ওই অ্যাকশনটা করছে, ওই যে রাস্তাটা, ওটা হচ্ছে তোর খেলার জমি। ওইখানে তুই ভগবান, ওখানে তুই যা খুশি যেভাবে খুশি অফকোর্স বেটার ওয়েতে করবি, সেটাই তোকে তার ফল দেবে। ওটাই অ্যানিমেটারসদের ক্রিয়েটিভিটি, ওটাই অ্যানিমেটারস, ওখানে অ্যানিমেটাররা ভগবান। ওখানে অ্যানিমেটাররা বলে না, আই এম পুটিং দ্য লাইফ ইনটু এনিথিং। এই যে স্টেটমেন্টটা, কি আমি যে কোনো বস্তুর মধ্যে জীবন দিতে পারি, স্টেটমেন্টটা কেন? স্টেটমেন্টটা এটা কোনো ডায়লগ নয়, এটা আমার তৈরি নয়, তোর তৈরি নয়, ইট ইজ আ অফিসিয়াল স্টেটমেন্ট। It is an omnipotent power of an animator. Then only will understand this when you feel it. তখন বুঝবি যে এত কিছুর পরেও, এত স্ট্রাগল, এত সমস্যা অ্যানিমেশন ইন্ডাস্ট্রির, এত কিছুর পরেও, why this kind of people doing the same work again and again? Because of that feeling. যে ফিলিংটা একটা অ্যাক্টর ক্যামেরার সামনে দাঁড়িয়ে পায়, যে ফিলিংটা একটা স্টেজে উঠে পায়, I am the God, ওই সময়টুকু, ওই সেকেন্ডটা সেম, ওই সময়টা যখন ওই অ্যাকশনটা ওই হচ্ছে, যে আমি এটাকে নিয়ে আর কি কি করতে পারি, আমি কি শুধু প্রজেক্টটা সাবমিট করে দিতে পারি? দিলাম, ঠিক আছে, তারপরে তো এটা আমার, ও তুললো। এই তোলাটার মধ্যে কত সমস্যা, দেখ এরকম ভাবে তো কেউ তুলতে পারে না। ও তো একটা ভারী জিনিস তুলছে, তো কোমরটা আগে উঠবে, তারপরে তো এটা উঠবে, হোক না, ও ঝাট ধরে নিলাম, এটা একটা খেলনা, এটা কোনো ওজনই নেই, মানলাম। তারপর তাও তো একটা বডির একটা ডিলে থাকবে, ও তো এরকম ভাবে উঠতে পারে না। আমার হাত দেখতে পাচ্ছিস? ও তো এরকম ভাবে উঠতে পারে না, ও তো এরকম ভাবে উঠবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অথচ এই কাজটা কিন্তু খুব সহজে হয়, খুব লুপে, এটা লুপ অ্যাকশন। আমি যেভাবে নামাবো, আমি ঠিক সেভাবেই বডিটাকে তুলবো, সিম্পল। শুধু হাতটার মুভমেন্টটা চেঞ্জ হবে, আইকের মুভমেন্টটা এই থাকবে, এই নামবে, মাথা সবার লাস্ট নামবে, আবার উঠবে যখন মাথা সবার লাস্ট যাবে, and dum, a timing এর ডিফারেন্স, নামবে স্লো, নামবে ফাস্ট, উঠবে স্লো, বিকজ হি ইজ ক্যারিং এ হেভি ওয়েট, and then হাতুড়িটা পড়বে আরো ফাস্ট, দাম, গল্প শেষ। আচ্ছা স্যার, it's a simple timing. ফাইন। এবার যখন হাতুড়িটা পড়ছে, সেখানেও দেখ অদ্ভুত ভাবে স্লো হয়ে গেল, দেখে মনে হচ্ছে এটা হালকা করে পালকের মতো হাতুড়িটা ফেললো, এ দেখ ওই দম, এই ব্যাপারটাই মিসিং। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। বুঝলে ভালো। ঈশা মন্ডল, হ্যাঁ স্যার। well let's see you work. না হয়নি, রান হয়নি। ঈশা কোন সেন্টার?
শ্যামবাজার। সে রানটা হয়নি, হ্যাঁ এই রানটা শরীরের জন্য নয়। ওয়ার্ক সাইকেলটার প্রবলেমটা, শোল্ডারটা খেয়াল কর। এই আমার অ্যারোটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই শোল্ডারটা খেয়াল কর, বেটার আরো হয় কিভাবে, খুব ভালো করে খেয়াল কর। দেখ অদ্ভুতভাবে শোল্ডারটা বেশি নড়ছে। এ দেখ মনে হচ্ছে না শোল্ডারটা এরকম এগিয়ে আসছে? খেয়াল কর এই পোস্টটা খেয়াল কর কতটা এগিয়ে এসছে দেখ। সেই হিসাবে হাতটা কিন্তু এলবো ভাঙেনি, এলবোতে বা রিস্টে কোনো ফলো থ্রু নেই। দেখতে পাচ্ছিস? দেখ এই দেখ কতটা এগিয়ে আসছে, অড লাগছে না দেখতে? অথচ অতটা এগিয়ে আসার পর ও যদি অতটাই তুলতো তাহলে ওর হাতটাও এভাবে আসতো, এরকম ভাবে হাঁটতো, মানে কনুইটা আরো ভাঙতো, আরো ফলো থ্রু আসতো, এলবো রিস্ট স্মুথ হতো। সেটা আসেনি, চোখে লাগছে, রান হয়নি। রান ঠিক করো। বোঝা গেছে ঈশা? আচ্ছা স্যার। শ্রেয়া ঘোষ। ইয়েস স্যার। অল রাইট, লেটস হ্যাভ ইউ ওয়ার্ক। কোন সেন্টার? বারাসাত। হ্যাঁ স্যার। এটা কি শরীর? না স্যার, ফার্স্ট অ্যানিমেশন আচ্ছা প্রজেক্ট। ফার্স্ট অ্যানিমেশন, ওকে ওকে গট ইট। ঠিক আছে, বুঝলি সমস্যা দেখি বাউন্সিং বল। ভালো হয়েছে। এই জায়গাটা থেকে একটু দেখ, হ্যাঁ যখন এই বলটা গিয়ে এটাকে ধাক্কা মারবে, এটা তো একটা হালকা বল, মানে বেলুন টাইপের ব্যাপার, তাই তো? লাইট, খুব হালকা, হাওয়াতে উঠছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই বলটার লাস্ট মুভমেন্টটা কোথাও গিয়ে একটু ঘেটে গেল, একটু এই বলটার দিকে খেয়াল কর। আমার অ্যারোটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই দেখ হঠাৎ করে গিয়ে থেমে গেল। এটা তো এরকম হতে পারতো যে ও এই বলটাকে সে মারলো, এই হলুদ বলটা যে ধাক্কা মারলো, এই বলটাকে নিয়ে ও তো হালকা বল, ও কিছু দূর গিয়ে হাওয়াতে উঠে দেওয়ালে বাউন্স করে আবার উপরে এসে দাঁড়িয়ে, মানে ওর তো নিজস্ব কোনো জোর নেই। ব্যাপারটা হচ্ছে আমি এই হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোতলটাকে জোরে ধাক্কা দিয়ে সরাতে পারি, কিন্তু একটা বেলুনকে তুই যদি মাটিতে রেখে পা দিয়ে লাথি মারিস, বেলুনটা কি সোজা গিয়ে দেওয়ালে আটকে যায়? না স্যার। বা একটা যে কোনো ধর একটা বেলুনকে রাখলি, বেলুনটাকে ফুলিয়ে মাটিতে রাখলি, তারপর এটা আরেকটা বল দিয়ে বেলুনটার দিকে গড়িয়ে দিলি, এই বেলুনটা লাগার পর বেলুনটা মাটিতে উঠে যাবে কিছুটা, তাই তো? ওয়েল ঠিক আছে, বেটার কাজ। একটা আইডিয়া দিলাম, দেখ আমি তো অনেক পুরনো পাপি, আমার কাছে যখন আমি ভিজুয়ালি অ্যানিমেশনকে জাজ করি, টেকনিক্যালি অনেক পরে আসে। ভিজুয়ালি অ্যানিমেশনটা দেখে আমি কি বুঝছি সেটা খুব ইম্পর্টেন্ট, তারপরে আমি টেকনিক্যালি যাবো অ্যানিমেশনটা কি করে আরো বেটার করা যায়। বোঝাতে পারলাম? সো দিস আর ফিডব্যাক। রেস্ট ইজ গুড, ভালো হয়েছে। নাইস, ভেরি সিম্পল। লাস্টেরটা না দিলেও চলতো, এই শেষের ক্রিয়েটিভিটিগুলো তোদের তুই এখানেই থামিয়ে দিতিস, ভালো হতো। ঠিক আছে, নট ব্যাড। ওকে স্যার। ঠিক আছে, নট ব্যাড, ভালো হয়েছে। বল বাউন্সের ওটুকু মাথায় রাখ, বাকি গুড গোয়িং। অনামিত্র Thank you, দাস, sir. ওয়েলকাম। অনামিত্র দাস। বাট শ্রেয়া কিপ প্র্যাকটিসিং। এটা ভালো হয়েছে মানে এটা না যে এই প্র্যাকটিসটা আমি একবারই ছেড়ে দেবো, আমাকে বারবার করতে হবে। ওকে স্যার। মনে রাখবি এটা তোর ফার্স্ট বাউন্সিং বল, ফার্স্ট মুভিং হোল্ড, ফার্স্ট ফলো থ্রু, ফার্স্ট পেন্ডুলাম। আনফর্চুনেটলি এটা তোর শেষ বাউন্সিং বলই হয়ে থাকবে, সবার যা হয়। সেটা যদি না হয়, তুই যখন তোর 1 বছর বা 1.5 বছর কমপ্লিট করবি, তখন তুই তোর যদি 10টা বাউন্সিং বল প্র্যাকটিস হয়ে গিয়ে থাকে ততদিনে, 1 বছরে 10টা কিছুই না, প্রত্যেক বছর একটা করে বা প্রত্যেক মাসে একটা করে করলেই হয়, তাতেও দেখবি তোর অ্যানিমেশন কোয়ালিটি কোথায় চলে গেছে। নৈরিতা, তুমি হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ঈশার প্রবলেমের জন্য লেফট করে গেছে। ও জিজ্ঞেস হচ্ছিল রানটা কি প্রবলেম ছিল। রানটার পুরোটাই প্রবলেম, আলাদা করে কোনো প্রবলেম আমি পয়েন্ট আউট করবো। রানটা হয়নি, রানের পশ্চার, টাইমিং, হ্যান্ডের মুভমেন্ট, অনেক প্রবলেম। রানটা হয়নি, রানটাকে আবার রিডু করাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমি অনামিত্রতে যাই।
ভালো হয়েছে, ভালো কাজ, খেটেছিস। এটা কি হলো অনামিত্র? এই পেন্ডুলামটাকে এরকম করার কি মানে? এত এলিমেন্ট দেওয়ার দরকার নেই তো। যেটাকে তুই নিজে কমফোর্টেবলি হ্যান্ডেল করতে, একটা কথা বোঝ অনামিত্র, শুনতে পাচ্ছিস? একটা কথা বোঝ, তোর কাছ থেকে এক্সপেকটেশনটা কিন্তু তোর লেভেলেরই করা হবে। সো ডোন্ট ট্রাই টু ওভারডু থিংস। আমি ভালো কাজ হয়েছে, খারাপ বলছি না তোকে, বাট তুই যদি একটা শটের মধ্যে 12টা অ্যানিমেটেড এলিমেন্ট নিয়ে কাজ করিস, তুই এখনো যে লেভেলে রয়েছিস, তোর কাজ করতে গেলে তোর কনসেন্ট অসুবিধা হচ্ছে। ছোট কর। কাল তুই যখন জবের জন্য যাবি, তোর শরীরের মধ্যে ওরা পারফেকশন দেখবে, ইমোশন নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইমোশন দেখবে তোর অ্যাক্টিং শটের মধ্যে। তুই ইমোশনালি কি শটটা বানিয়েছিস, কি ভেবে না ভেবে, সেগুলো পরের কথা। বোঝাতে পারলাম? তো এই দুটো পেন্ডুলাম কিন্তু এই শটটার একটা মস্ত বড় উইক পয়েন্ট। প্লিজ, এই দুটো পেন্ডুলাম হয়নি। বাট আই অ্যাপ্রিসিয়েট তুই প্রচুর অ্যানিমেশন করছিস, সেটা করে যা। ফাইনাল শরীরের টাইমে গিয়ে কিন্তু তোর শট চেঞ্জ হবে। এটাও একটা ভালো রেফারেন্স থেকে করেছিস আমি জানি, কিন্তু টিলটা না ভীষণ ঝাঁকানাকা টাইপের হয়ে গেল, মানে ঝাঁক 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 করতে করতে যাচ্ছে। তা তো হবে না। ওর বডির যে টাইমিং, আমার কথা শুনতে পাচ্ছিস? কোথায় আছিস? 1 মাইল দূর থেকে হ্যাঁ স্যার বলছিস। যদি শুনতে পাস বোঝ, না শুনতে পেলে আমাকে কথা নেই, আমি দেওয়ালের সাথেই কথা বলে কাটাই এখন। ওর বডির যে টাইমিং হবে, প্রাইমারি যেটা বডি, সেটা কখনো সেকেন্ডারি টাইমিংয়ের সাথে ম্যাচ করবে না। সেকেন্ডারি টাইমিং সবসময় প্রাইমারিকে ফলো করবে। মানে আমি প্রাইমারিতে যদি 100 কেজি ওজন দিই, আমার সেকেন্ডারি কখনো 100 কেজি হতে পারে না। সেটা হয় 80 কেজি হবে বা 110 কেজি হবে। 100 কেজি কখনো হবে না। সহজ ভাষায় বললাম, বুঝলে তোর ভালো। তো তুই যতটা জাম্প করিয়েছিস বডিটাকে, তো টেলটা কিন্তু টেলটা অতটাই জাম্প করছে না। টেলটা আরো সফট হবে, টেলে অনেক বেশি ফলো থ্রু আর সেকেন্ডারি অ্যাকশন আসবে। এটা ভালো লাগলো। এই জাম্পের পর তুই ঘেটে গেল। বুঝাতে পেরেছি? সো পেন্ডুলামটা হয়নি, বাউন্সিং বলটা ঠিক আছে, চলতে পারে, নট ব্যাড, গুড জব। এবার আসছি প্রীতম চ্যাটার্জি। প্রীতম চ্যাটার্জি আবার পরেও একটা দিয়েছিস ভাই, কটা শরীর দিয়েছিস? না একটাই দিয়েছিস। প্রীতম চ্যাটার্জি না, দুটো দিয়েছি। বাস ফাটিয়ে দিয়েছিস। কোন সেন্টার? কোন সেন্টার? শ্যামবাজার। শ্যামবাজার। Okay, there is a bounce in the work. Why, Pritam? হাঁটার সময় একটা বাউন্স কেন, একটা বাউন্স কেন হচ্ছে হাঁটার সময়? এটা কি ইচ্ছা করে বানিয়েছিস না হয়ে গেছে এরকম? স্যার না, বুঝতে পারছিস না তো? বাউন্স দেখ, একটা বাউন্স আছে ওয়াকের মধ্যে। তুই তার মানে বুঝে গেছিস তুই ওয়াকটা ইচ্ছা করে বানাস, এটা হয়ে গেছে বাউন্সটা। দেখ আমি বাউন্স বলছি, দেখ এরা আপ 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 আপ, বুঝতে পারছিস? এটা একটা বাউন্স ক্রিয়েট করছে লুপে। বুঝতে পারলি? মানে এটা তুই ভেবে বানাসনি, আনপ্ল্যান। ঠিক হবে এটা, হ্যাঁ অড লাগছে। যদি ভেবে বানাতিস তুই আমাকে বলে দিতিস যে স্যার আমি একটা ডাবল বাউন্স ওয়াক করার প্ল্যান করেছি, আমি তোর সাথে সেভাবে, বুঝতেই পারলাম তুই অন্ধকারে ঢিল ছুড়েছিস। লাগলে তুক, না লাগলে থাক, ওই জন্য ব্যাপারটা ঘেটে গেছে। যেটার সম্বন্ধে তুমি কনফিডেন্ট নাও সেটা দেখাবে না, সেটাই দেখাও যেটা তুমি কনফিডেন্টলি ক্যারি করতে পারো। ইটস লাইক এ ওয়্যার এ ফ্যাশন। The fashion doesn't exist which doesn't suits you, or you cannot carry it. If you cannot carry, that is not fit for you. Simple. Whether you like it or not, সেটা তুমি দেখতে তোমার পছন্দ হলো, তোমার অন্য কাউকে দেখে দারুণ লাগলো, তোমার পছন্দ হলো, but if it not suitable for you, তুমি কমফোর্টেবল নও, it is not your fashion. হতে পারে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাশন, but you should discard it. Same with your শরীর। তুমি যদি নিজে কনফিডেন্ট না হও, ওটা তুমি করবে না। রান সাইকেল, আচ্ছা রান সাইকেলটা অদ্ভুত লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে বলবো না, কিন্তু বডিতে কোনো মুভমেন্ট নেই, কোনো ডিলে দিসনি, কেমন যেন টাক 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 করে দৌড়চ্ছে, মন্দ লাগছে না, আমার খারাপ লাগেনি, কিন্তু পেছনের পাটা বড্ড বেশি পেছনে যাচ্ছে। দেখ এরা পেছনে লাথিটা মারছে ও। আমি যদি যাই এভাবে, স্যার ওটা মনে হয় ইয়ের জন্য হতে পারে, রেন্ডারের জন্য হতে পারে। না ওটা রেন্ডারের জন্য হয়নি, ওটা পাটাই তুই যখন তুলেছিস তখন অনেকটা বেশি পেছনে গেছে। এই যে পোস্টটা আছে না, এটার পরে এই যে গেল এখান থেকে যে পাটা যাচ্ছে বড্ড বেশি পেছনে গেল। এই যে দেখ
ফিল কর, এই পেছনে কিকটা মারছে দেখলি, দেখ এই দেখ, এই 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 এই, ওকে দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য লুপ, আমি বলে দিচ্ছি দেখ, এই এই কিকটা মারলো, দাঁড়া, হ্যাঁ স্যার আই গেস এটা ইউটিউব বলে হতে পারে, but I don't think যে আমার মায়া ফাইলে কোনো প্রবলেম আছে। তুই আমার সঙ্গে বাবা শুধু এই প্লে ব্লাস্টটা দেখাতে পারবি এখন একবার? আমি তোকে এখনো বলে দিচ্ছি যে এটা ইউটিউব, আমি মায়া ফাইল সেন্ড করে দিতে পারি। মায়া ফাইল সেন্ড করিস, প্লে ব্লাস্ট সেন্ড কর। মায়া ফাইল সেন্ড করার মধ্যে কোনো কারণ নেই, তুই প্লে ব্লাস্ট সৌমিতা ম্যাডামকে বলে আমাকে সেন্ড কর, বিকজ আই ক্যান টেল ইউ যে পেছনের পাটা দের ইজ এ কিক, দিস ইজ দ্য প্রবলেম। এই থ্রাস্ট হচ্ছে, এই থ্রাস্টের জন্যই এই প্রবলেমটা হচ্ছে, যখন ও দৌড়চ্ছে কিকটা পেছনের দিকে যাচ্ছে, ব্যাক ফুটে যাচ্ছে, কোথাও যাতে আগে এটা মনে হয় প্রবলেম, এই দেখ ইটস গোয়িং ব্যাকওয়ার্ড, সো থিঙ্ক অফ ইট। তুই চাইলে আমাকে প্লে ব্লাস্ট পাঠাতে পারিস, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্য ইউটিউব অ্যান্ড এভরিথিং, ইটস এ ফ্যাক্ট। Rest is up to, I like your confidence, Priti. ওকে স্যার। And next one will be তোরা সবকিছু কথা ফাস্ট করিস কেন? জুপ জুপ জুপ, মানে ধাক্কাটা মারলো, তারপর একটু এটা স্লো হোক, প্রথমটাকে দাম করে ধাক্কা মারলো, তারপরে করলো, এটা হলো ঠিক আছে, চলো। বাউন্সিং বলটা ঝড়ের বেগে শেষ হলো, ঠিক আছে, খারাপ হয়নি, এটা আমার একটা ফিডব্যাক দিলাম। ওকে স্যার। রেস্ট ইজ ফাইন। আচ্ছা, অংশুমান পান্ডা, স্যার বলছি আমারটা হ্যাঁ, একটু স্যার। চেক করে দেবেন, আসলে ট্রেনে আছি তো প্রবলেম। ওকে নো প্রবলেম প্রীতি, আই আন্ডারস্ট্যান্ড। অংশুমান হোল্ড অন। প্রীতি কোন সেন্টার? যোধপুর পার্ক। गुड, नाइस, गुड वर्क, इतना ही चाहिए। এটাকে না মানে ভালো হয়েছে এই স্কুইরেল উইথ দ্য টেল, এটাকে না তুমি একটু একটু অন্যরকম ভাবে, তোমাদের সবাইকে বলছি, এই ধরনের যখন সেকেন্ডারি অ্যাকশন করবে এটাকে না এত বড় করে এতগুলো জাম্পের দরকার নেই, তুমি এটা খুব ছোট্ট করে করতে পারো। একটা পিলার, একটা ছোট পিলার, ক্যারেক্টারটা ছোট পিলার থেকে বড় পিলারটায় গেল, কি বড় পিলারটার উপরে চারখানা জাম্প মারলো, আবার ঘুরলো বা জাম্প করে রোটেট করলো, বা ওইখান থেকেই আবার ব্যাক করে ছোট পিলারটা এলো, ঠিক ক্যামেরার মাঝখানে থাকবে, স্ক্রিনের মাঝখানে শুধু এইটুকু থাকবে, মানে এটা আমি জাস্ট আইডিয়া দিলাম। এত করে 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 দরকার নেই তো, আমার যত ছোট কনসোলিডেট কংক্রিট দেখাবো, আমার যেটা দেখাতে যাই সেটা দেখাই দিলাম, ব্যাস আমার গল্প শেষ। গুড জব, ওকে স্যার। ভালো হয়েছে। এই একটা প্র্যাকটিস, এটা আমি এর আগের অনেক সবারই দেখেছি, আমি বলিনি, আমি এই সুযোগে বলে দিই, ভুলে যাবো না হলে। এই প্র্যাকটিসটা তোরা তো কেউ ড্রয়িং ট্রয়িং করিস না বা স্টিকম্যান এক্সারসাইজ করিস না, আমি জানি কেউ করিস না, কেন করিস না ভগবানই জানে তোদের, বাট এই প্র্যাকটিসটা, এই পোজ মেকিং প্র্যাকটিসটা না দয়া করে, মানে যতদিন অ্যানিমেশনে থাকবি, অ্যানিমেটার হতে চাইবি, ততদিন রোজ করিস, রোজ, লাইফ অনেক ইজি হবে তোদের, এটা আমার সাজেশন, ফিডব্যাক নয়। ওয়েল, অংশুমান, স্যার আরেকটা আছে। হ্যাঁ স্যার। আরেকটা আছে অংশুমান, ইউ হ্যাভ টু ওয়েট, প্রীতির পরপর আসেনি মনে হয়। ওকে প্রীতি, নো প্রবলেম, নো প্রবলেম, আইল সি ইট। প্রীতির এটা হচ্ছে, এটাই তো দেখলাম, আচ্ছা আরেকটা উপরে আছে তাহলে, ওকে 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 ওকে। Please remove the text. Good. মন্দ করিসনি, কিন্তু কতগুলো ছোট ছোট পয়েন্ট বলছি, মাথায় রাখলে বেটার, না মাথায় রাখলে আলাদা ব্যাপার। চেক দ্য রেস্ট। আমরা বলটা এভাবে ছুড়ি না, আমরা বলটা এভাবে ছুড়ি, ফার্স্ট পয়েন্ট। ওকে, চেক দ্য শোল্ডার, গলাটা কত লম্বা লাগছে দেখেছিস? তুই শুধু শুনে যা, যদি মাথায় রাখতে পারিস তোর ভালো।
শোল্ডারটা আমরা এরকম ভাবে থাকি না, আমাদের শোল্ডার উঠে যায় যখন আমরা দৌড়ই, মানে এটা কমসে কম এখানে লাগে বা এটা উঠে যায় এখানে, আমাদের শোল্ডার নিচে থেকে আমরা নিচ থেকে মারি, এখানে যখন রাখছি তখন আমার শোল্ডার উঠবে, বিশেষ করে সামনের হাত তো উঠবেই। এই গ্যাপটা খুব অড, খুব অড, অ্যানাটমিক্যালি এটা সম্ভব নয়। Okay. আর একটু ফলো থ্রু থাকুক না, হলো না, লাস্টেরটা একদম হয়নি। আর জার্ক মেরে দাঁড়িয়ে গেল, এতটা জোরে দাম করে দৌড়ে এসে ছুড়লো, তো ওর তো একটু ডিসব্যালেন্স হবে, একটু ল্যাগ ব্যাক করবে, করে তো আবার দাঁড়াবে নিজের জায়গায় এসে, হ্যাঁ কি না? হ্যাঁ, ওটা হোক। আচ্ছা আচ্ছা, স্মার্ট মুভ, ফার্স্ট পোজ ইজ নাইস। আচ্ছা, এটা না, এটা তোদের একটা প্রবলেম, এই যে ফার্স্ট রিস্কটাকে করেছিস, এটাকেই যদি তোরা এরকম আরেকটু হাতটাকে সোজা করে দিস, যখন তুলছি তখন যদি বডির কাছ থেকে তোলে, এখানে তুলছে হচ্ছে হাতের জোরে, দেখ রিস্কটা কতটা ভেঙে গেছে, এরকমভাবে তো রাখা কোনো কিছু সম্ভব না, এটা ভারী কিছু তোল না, এভাবেই তোর কবজি যদি এরকম বেঁকে যায়, তো কনুইয়ের বডির সঙ্গে লেগে আছে, এটা এই হাত দুটো আরো এগিয়ে আসা উচিত। আচ্ছা ঠিক আছে, ওয়েট ট্রান্সফারটা ভালো হয়েছে। এটা না আমার কাছে খুব অড লাগছে, বডির আপার বডির মাঝখানের এই পোজটা একটু দেখ, খুব অড লাগছে, মানে হিপটাকে আরেকটু, হিপটাকে একটু মানে আরেকটু একটু পেছনে ঢোকা, একটু একটু কাজ করে পোজটাকে নিয়ে, ঠিক আছে? ওকে স্যার। বেঞ্চ 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 বেঞ্চ, না তুমি তুমি তো এটাই ভাববে, জানি তো। বেঞ্চ বেঞ্চ, 1 minute। One second, guys. 1 second. Give me 2 minutes. স্যার আমি অফ হয়ে যাচ্ছি। Yes, Preeti, you can push off. You can go. ওকে, এর পরেরটা আমি আসছি। অংশুমান, অনেকক্ষণ ধরে ওয়েট করছিস বাবা, ফিরে আয়। হ্যাঁ স্যার বলুন। অংশুমান কোন সেন্টার? শ্যামবাজার স্যার। ভালো হয়েছে, ঠিক আছে, গুড জব। বড্ড ফাস্ট কেটে দিলি। অংশুমান রানটা নিয়ে আর একটু কাজ কর, হ্যাঁ মানে অংশুমান আমি তোকে একটা সাজেশন দিচ্ছি, প্লিজ আরো ওয়াক অ্যান্ড রান বানা। প্রথম কথা, ওয়াকটাকে আরেকটু রাখ, আরেকটু টার্ন টেবিল দেখা, কিন্তু ওয়াক অ্যান্ড রানটা বানা, মানে বড্ড, মানে আমি বলছি তুই আরো দুটো বানা, তোর কাজ ডিফারেন্ট আসবে, খারাপ হয়নি। ঠিক আছে স্যার। প্লিজ প্র্যাকটিস করতে বলছি বেসিক্যালি তোকে। হ্যাঁ স্যার, ওকে। অনন্যা মণ্ডল। ইয়েস স্যার। কোন সেন্টার অনন্যা? বারাসাত। স্যার বারাসাত।
গুড ওয়ার্ক অনন্যা, আই লাইক ইট, ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি আসছি সৌরভ, বল। হ্যাঁ স্যার। কোন সেন্টার? কোন সেন্টার সেটা তো বল। হ্যাঁ স্যার বলে চুপ করে যায়। স্যার আমি শ্যামবাজার। সৌরভ, ওয়ার্কটা ভালো হতে হতেও কি হলো না কেন জানিস? বডিতে তাও একটু ডিলে দিয়েছিস, হাতটা পুরো স্টিফ, একটু দেখ। আর ডোপশিট বিষয়টাকে নিয়ে একটু কাজ কর। ওয়ার্ক সাইকেল রান সাইকেলে ডোপশিট ইউজ না হলে খুব অড লাগে। আচ্ছা রানটা তো কিছু এমনি ঠিক লাগছে, বাট রানটা আরো বেটার হতে পারে তোদের। রান নিয়ে আমি একটু ফিনিকি, কিছু করার নেই, রান আরো বেটার হতে পারে। রানের টাইমিং, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কিছু আসতে পারে যেটা নেই, মিসিং। আচ্ছা সৌরভের আরেকটা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ঈশা মন্ডল, ঈশা কোন সেন্টার? স্যার ফোনে একটু প্রবলেম হচ্ছে, আমার ফোন দিয়ে বলছে। কোন সেন্টার? শ্যামবাজার। ঠিক আছে, নট ব্যাড, গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক। সো কারুর কোনো প্রশ্ন আছে? আশা করি আজকের সেশনটা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আই এম গ্ল্যাড শ্যামবাজারে অনেক স্টুডেন্ট জয়েন করেছো। সো আই হোপ 1-to-1 সেশনটা বোঝাতে পেরেছি। কারুর কোনো কোয়েশ্চেন্স আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম গাইস, দ্যাট উইল বি অল ফ্রম মাই এন্ড। কারুর কোনো প্রশ্ন যদি না থাকে তোমরা লিভ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।